আসসালামু আলাইকুম আনমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিস কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের দোয়ায় আজকে আবার চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে। তো চলো টেকুকের মুখগুলো একটু দেখে আসি, মানে ওরা কি করছে চলো দেখে আসি। তে দরজাটা একটু খুলবি? জাঙ্কুক, তুই এসেছিস নাকি? হ্যাঁ আমি এসেছি, প্লিজ খোল না। তুই এত রাতে কেন এসেছিস আমার ঘরে? তুই আগে খোল তারপরে বলছি। কি হয়েছে বল। আই ভেতর আই। তোর মন খারাপ তে? আমার আবার মন খারাপ হবে কেন? আমি তো ভালোই আছি। আচ্ছা তে তুই কি কালকে সত্যিই দেখা করবি? কেন দেখা করব না? না দেখা করার কি আছে? মানে তুই সবকিছু জেনেও এরকম বলছিস? দেখতে আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? আর তুই আমাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করবি, কালকে দেখা করবি তার সাথে? তুই কি আমাকে ভালোবাসিস না? না, ভাই বোনের মাঝখানে কখনো ভালোবাসা হতে পারে না। আর দেখ, ছোটবেলা থেকে আমরা সবাই একসাথে থেকেছি, একসাথে বড় হয়েছি, একসাথে খেলা করেছি। আমি তোকে ভাই ছাড়া অন্যভাবে কোনোভাবে রেসপেক্ট বা ভালোবাসতে পারবো না। তুই আমার বড় ভাই, আমি তোকে অনেক সম্মান করি। কিন্তু তাতে কি হয়েছে ভাই? তাতে কি এমন আছে তোর আপন ভাই, আমি তোর চাচাতো ভাই। তো আমি, তুই কেন আমাকে ভালোবাসতে পারিস না? আমি তো তোকে ভালোবাসি। দেখ জাঙ্কুক, আমি তোর মতো না। আর তাছাড়া আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি তোকে ভালোবাসি না, ব্যাস। আর তাছাড়া তোর জন্য তো আরো অনেক মানুষ পাগল হয়ে আছে, তাদের দিকে যা না। তুই আমার দিকে কেন আসছিস? যে তোকে ভালোবাসে না? আমার জন্য অনেকে পাগল হতে পারে, কিন্তু আমি তো তোর জন্য পাগল। দেখ তুই প্লিজ আমার কথাটা। এমন টাইমে সেই জায়গাতে মা ইউনজুন চলে আসে। কি তে ঘুমিয়েছিস? আরে জাঙ্কুক বাবা, তুই এখানে কি করছিস? ওই ওই আরে ছোট আম্মু, তুমি কখন এলে? এই তো এইমাত্র। তোরা দুজন এই রাতে কি করছিস? ও বুঝলাম, জাঙ্কুক তোর খুব মন খারাপ হচ্ছে যে তুই বিয়ে করে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ ছোট আম্মু, মন তো একটু খারাপ হবে, ছোট থেকে একসাথে বড় হয়েছি। ও তোমার খুব ভালো বান্ধবীর মতো। সেটাই, আসলে আমাদেরও খারাপ লাগছে যে মেয়েটা চলে যাবে। আচ্ছা ছোট আম্মু, তুই বিয়েটা না দিয়ে রাখা যায় না? কি বলছিস, পাগল নাকি তুই? বিয়ে কি আমরা দিতে চাই? তবে এটা তো রুলস, বিয়ে তো দিতেই হবে। তাই বলে কি এত বড় একটা মেয়ে বাসায় রেখে দেবো? আর তাছাড়া আমি বলি কি, তোরা দুজন একটু আলাদা থাক। পাশের বাড়ির লোকজন তো খুব খারাপ বলছে এরকম। কেন ছোট আম্মু খারাপ কেন বলছে? আমি তো বুঝলাম না খারাপ কেন বলছে। তোরা তো শুধু ছড়িয়েই বড় হয়েছিস, মন তো এখনো তোদের ছোট। কি বুঝবি? এত ক্লোজ হওয়াটা তাই বলে ঠিক না, বুঝছিস? একেও বলে দিচ্ছি, আর জাঙ্কুক তোমাকেও বলে দিচ্ছি। আর তাছাড়া তুমি যদি এরকম সবসময় তের পেছনে ঘুরতে থাকো, তাহলে কিন্তু অন্য মেয়েরাও একটু সন্দেহ করবে। তোমারও তো বাসায় বউ আসবে না কয়েকদিন পর, এখন এসে বললে কি হবে? যাই হোক, যাও যাও, সবাই সবার মতো ঘুমিয়ে পড়ো। আর তুই ঘুমিয়ে পড়ো, সকাল সকাল উঠতে হবে। জাঙ্কুক তুইও সকাল সকাল উঠবি, কাল তো বগুম দেখতে এসছে বগুমরা, বললাম তো আমি। এই বলে ইয়ঞ্জন সেখান থেকে চলে যায়। জাঙ্কুক আর কিছু বলে না, চলে আসে, কিন্তু মন কিন্তু ওর খুবই খারাপ। আসলে জাঙ্কুক আর তের সম্পর্কে কাজিন, জাঙ্কুক থেকে অনেক ভালোবাসে। তে কিন্তু জাঙ্কুককে ভালোবাসে না, বা হয়তো বাসতেও বলবে না, কেননা তে সমাজকে ভয় পায়। ও জানে ভাই বোনের ভালোবাসা কোনোভাবেই হতে পারে না। ছোটবেলা থেকে একই বাড়িতে একই ছাদের তলায় দুজন বড় হয়েছে, জয়েন্ট ফ্যামিলি। এই মুহূর্তে যদি হঠাৎ করে তে কখনো বা জাঙ্কুক প্রকাশ করে দেয় যে ওরা দুজন দুজনকে ভালোবাসে, এটা খুব খারাপের দিকে মোড় নেবে। আর আগামীকাল সকালে তেকে বগমের ফ্যামিলি দেখতে আসছে, খুব তাড়াতাড়ি তের বিয়ে। জাঙ্কুক এটা মানতে পারছে না। পরদিন সকালে বগমরা যখন তেকে দেখতে এসেছে, জাঙ্কুক কিন্তু রুম থেকে বের হয়নি, কারণ ওই দৃশ্য কোনোভাবে দেখতে চায় না। এমনকি এসব যে কখনো দেখতে হবে জাঙ্কুক ভাবিও নি। আচ্ছা তো মিস তে, আপনি তো কিছুই বলছেন না। আরে না না, আমি আবার কি বলবো? আমার বাবা মা আর আপনি যদি পছন্দ করেন না, আমার কিছু বলার নেই। এই তো মিসেস ইয়ঞ্জন, আপনাদের মেয়েকে আমার অনেক ভালো লেগেছে। এরকম একটা বৌমাই তো আমরা খুঁজছিলাম। আচ্ছা মা, রান্না বান্না পারো তুমি? হ্যাঁ ওই পারি,
আচ্ছা মা, তোমার আমাদের ছেলেকে পছন্দ হয়েছে তো? এইমাত্র অবশ্য বললে যে বাবা মার পছন্দে বিয়ে করবে, কিন্তু তাও কোনো জোরপূর্বক ভাবে করছো না তো? বললে বলতে পারো। না না, সে কি, কোনো জোরপূর্বক না, আমি স্বেচ্ছাই বলছি। আর মিস্টার সবিন, কেমন লাগলো ছেলেকে? সে তো একদম অবশ্যই 100% ফার্স্ট ক্লাস। আমাদের আবার কি, আমাদের একমাত্র মেয়ে কোনো ভালো পরিবারে দিতে চাই। আপনাদের পরিবারটা অনেক ভালো লেগেছে, আর আমার মনে হয় আমার মেয়েও ওখানে অনেক খুশি থাকবে, তাই না সবিন? একদম ঠিক বলেছে ইয়ঞ্জন। তাহলে সবকিছু পাকা? আরে অবশ্যই পাকা, নয় তো কি, একে তো প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। ঠিক আছে, তাহলে সব পাকাপাকি। বিয়েটা আমরা খুব তাড়াতাড়ি দিতে চাই। তাড়াতাড়ি মানে ঠিক কত তাড়াতাড়ি? এই তো এই সপ্তাহে। এই সপ্তাহে মানে কিছু প্রবলেম নাকি আপনাদের? না, প্রবলেম তো নেই, কিন্তু ওই জোগাড় ব্যবস্থা আর তাছাড়া সবাই মানে, আচ্ছা ঠিক আছে, আপনারা যখন চাইছেন তাড়াতাড়ি বিয়ে দিতে, তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই আসলে ছেলে বাইরে চলে যাবে তো, তাই বৌমাকে সঙ্গে নিয়ে যাবে। ফ্লাইট খুব তাড়াতাড়ি দেশের বাইরে যাচ্ছে, সে কারণেই বলছি যাতে তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। তো বৌমার বিয়ে কিন্তু একদম ফাইনাল হয়ে গেল, যেহেতু কথায় কথায় উঠেছে বৌম দেশের বাইরে চলে যাচ্ছে, আর ফ্লাইটও যেহেতু বুক হয়ে গিয়েছে, সপ্তাহের ভেতরেই বিয়েটা কোনোভাবে দিয়ে দিতে হবে। খবর যখন জাঙ্কুকের কাছে পৌঁছায়, ওকে আর রাখে কে? কি কি বললে মা? ওর বিয়ে এই সপ্তাহে? এত তাড়াতাড়ি কেন? কি করব? আমার তো আর এখানে কিছু বলার নেই, মেয়ে তো আর আমার না। এখন ওই ছেলে নাকি বাইরে চলে যাবে দেশে, তাই। আমাকে একবার ছেলের ফটোটা দেখাও তো, তোমার কাছে আছে? তুই ছেলের ফটো দেখে কি করবি? এই যে এই ছেলেটা আমি তুলেছিলাম। আরে এত ছাগল, একটা ছাগলের মতো দেখতে একটা ছেলের সাথে তুমি এত সুন্দর একটা মেয়ের বিয়ে দিচ্ছ? পাগল নাকি? বিয়ে কি আমি দিচ্ছি? তুই আমাকে কি বলছিস? দেখো আম্মু, তুমি তো জানো আমি থেকে কতটা ভালোবাসি, তুমি কিছু করতে পারবে না? দেখ, আমি তো বললাম তুই তো আমাদের না। আমাদের না মানে? ও তো তোমাদের ফ্যামিলির ভেতরেই পড়ে, তাই না? আমরা তো সবাই এক ফ্যামিলি, সেটাই তো আমি বলছি, আমরা সবাই এক ফ্যামিলি। ফ্যামিলির ভেতরে এসব কি? আর তাছাড়া জাঙ্কুক, এতদিন অনেক যা বাংলামি করেছিস, এখন এসব বাদ দে, বাদ দিয়ে পড়াশোনায় কনসেন্ট্রেট কর। আর তাছাড়া এর থেকে ভালো মেয়ে পেয়ে যাবি তুই, এত চিন্তা করছিস কেন? এর থেকে ভালো মেয়ে আমি চাই না, বুঝেছো? তোকে আর বোঝানো গেল না। এই বলে জিন সেখান থেকে চলে গেল। অর্থাৎ জিন আরেম কিন্তু জাঙ্কুক যে থেকে পছন্দ করে বিষয়টা জানতো। বিষয়টা তেও জানে, শুধু জানে না ইয়ঞ্জন আর সোবিন। সেদিন রাতের বেলা তে ইয়ঞ্জন আর জিনকে হেল্প করছে রাতের খাবার বানানোর জন্য। তে হয়তো বা সবজি কেটে দিচ্ছিল, এমন টাইমে জাঙ্কুক আসে। কিরে, সবজি কাটা প্র্যাকটিস করছিস? অবশ্য কি, তোর দ্বারা তো আর কিছু হবে না, বিয়ের পরে তো। সেটাই তো বলছি রে, কি আর করবি জীবনে? তুই তো আমাকে বিয়ে করলি না, যদি আমাকে বিয়ে করতিস তাহলে একদম মহারানী করে রাখতাম। তাছাড়া যাচ্ছিস তো একটা ছাগলের বাড়ি। এসব কি বলছিস জাঙ্কুক তুই? ছাগলের বাড়ি মানে? আরে ছেলের চেহারা আমি দেখেছি। আরে আমার মতো একটা ছেলের সামনে ওর টেকে নাকি? ভালো, তোর মতো এত সুন্দর নিজের চেহারা নিয়ে এত গর্ব করছিস, তো জানা একটা মেয়ে পটিয়ে দেখ। আরে মেয়ে তো অলরেডি পটে গেছে। কার কথা বলছিস তুই? তোর কথা। জাঙ্কুক প্লিজ, এই ধরনের কথা তুই বলবি না। তেমন টাইমে জিন আসে। আরে আরে কি হলো, ঝগড়া করছো কেন তোমরা নিজেদের মধ্যে? আর জাঙ্কুক, তোকে না বললাম তুই এখানে আসবি না, কেন এসেছিস তারপরও? আরে মামা, আমি আবার কি করলাম? আমি তো কিছুই করিনি। অনেক হয়েছে, যা এখান থেকে। তুই একে এত জ্বালাচ্ছিস কেন? তুই বুঝতে পারছিস না তোর এখানে বিরক্ত লাগছে? তাও তুই বারবার কেন জ্বালাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, আমি তো শুধু এমনি হেল্প করতে এলাম। হেল্প করতে চাইছিস? যা বাজারে যা, বাজারে গিয়ে একটু টমেটো কিনে আন। আরে না না, আমার তো পড়া আছে অনেক, চুপ কর। আর তাছাড়া আর আর আমার সোবিন বাসায় নেই, জানিস তো বাসায় থাকে না, একমাত্র বাসায় তুই বসে আছিস মেয়েদের ভেতর ঝামেলা না করে যা গিয়ে টমেটো আনতে যা। জাঙ্কুক যেতেই চাইছিল না, তাই ওখানে রেখে বাট জোরপূর্বক ওকে বাজারে পাঠিয়ে দেওয়া হলো। বাজারে গিয়ে জাঙ্কুকে দেখা হলো ওর অনেক পুরনো বন্ধু, মাত্র কয়েকদিন আগে দেখা হয়েছে এমন একটা বন্ধু সুগার সাথে। আরে দোস্ত, তুই এখানে কি করছিস? তুই আবার কে? ও জাঙ্কুক, তুই কি রে, তুই এখানে কি করছিস? আরে ওই তো একটু শপিং করতে এলাম।
শপিং করতে এলি নাকি টমেটো কিনতে এলি? টমেটোর এখানে কি করছিস? আরে ওই তো শপিং মানে টমেটোই কিনতে এলাম। তুই কি করছিস এখানে বল? ঘুরতে ঘুরতে চলে এসেছি। ঘুরতে ঘুরতে এসেছিস নাকি কিছু কিনতে এসেছিস? ওই তো তোর মতোই। তোর কি অবস্থা? দেখে মনে হচ্ছে তোর একটু মন খারাপ। ওই তো আর কি, তেকে পাঠাতে পারলি নাকি? আরে তের কথা আর বলিস না। কেন, কি হয়েছে? তের কথা বললাম আর মুডটা এরকম হয়ে গেল কেন? কোনো সমস্যা নাকি? আসলে কি বলতো, তের না বিয়ে হয়ে যাচ্ছে। কি মানে, বুঝলাম না। তের বিয়ে হয়ে যাচ্ছে আর তুই এটা হতে দিচ্ছিস? কবে? ওই গতকাল ছেলে দেখে গেল, এই সপ্তাহেই হয়ে যাবে। গতকাল ছেলে দেখলো আর এত তাড়াতাড়ি বিয়ে? আসলে ছেলে নাকি দেশের বাইরে চলে যাবে, সেই কারণে তেকে নিয়ে চলে যাবে। মানে তার সাথে আমার জীবনেও দেখা হবে না বলতে পারিস। তুই ভাবতে পারছিস ভাই, ছাগলের মতো দেখতে ছেলেটা, মানে ছাগলের থেকেও খারাপ দেখতে। আর সে ছাগলের সাথে আমি আমার পরীর মতো তেকে কিভাবে বিয়ে দিতে পারি? ছাগলের মতো দেখতে নাকি? আচ্ছা কই দেখি, ছেলের ছবি আছে তোর কাছে? রাখতে চাইছিলাম না, বাট তাও এই দেখ। এই এ তো বগুম। বগুম নাম ছেলেটা? হ্যাঁ ওই ওই এরকম বডি, এই বদনা টাইপের একটা নাম। হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই। ওই তো, একে তো আমি চিনি। চিনিস? কেন, তোর কোনো ফ্রেন্ড হয় নাকি? আরে ফ্রেন্ড না, আমাদের পাড়ায় তো বাড়ি। এমনি যে ভাই কি ঝামেলা কিছু জানিস না তুই। ছেলেটা আসলে কি খারাপ সেটা কিন্তু এখন বলা যাবে না, তোমরা গল্পের শেষে গিয়ে অবশ্যই জানতে পারবে। তো জাঙ্কুক কিন্তু বাসায় চলে আসলো। সেদিন রাতের বেলাতে ওর বান্ধবী জিমিনের সাথে কথা বলছে। কি বলছিস কি তুই? তোর বিয়ে এত তাড়াতাড়ি? তোর দেখলো সেদিন, আবার বিয়ে এই সপ্তাহে? কি রে ভাই, কি করছিস? কিছুই তো বুঝতে পারলাম না। আরে বললাম না, ও তো দেশের বাইরে চলে যাবে, সেই কারণে। দেশের বাইরে চলে যাবে? এমন কোন ছেলে যে দেশের বাইরে চলে যাচ্ছে আবার তোকে নিয়ে? জাঙ্কুক ঠিক আছে তো? মানে বাসায় তো নাকি হসপিটালে? কি, ও হসপিটালে কেন থাকবে, বাসায় আছে। না, ভাবলাম হার্ট অ্যাটাক করেছে। তুই ওকে ছেড়ে একটা একটা ছাগলের কাছে যাচ্ছিস? এই তুই কি করে জানলি ও ছাগল? মানে ও সত্যি ছাগল? আরে না না, ওই বাসার সবাই ডাকনাম দিয়েছে ছাগল। দেখতে, না দেখতে ভালোই, ওরা এমনি বলছে ওকে। কিভাবে সম্ভব ভাই? তুই জানিস তোকে জাঙ্কু কতটা ভালোবাসে, আর তুই ওকে ছেড়ে যাচ্ছিস? আমি ভাবতেই পারছি না, এসব কি করছিস তুই? দেখ জিমিন, আমি তোর কাছে টিপস নিতে ফোন দিইনি বুঝলি। আমি তোর কাছে এমনি খবরটা জানানোর জন্য করছি যে রিয়েলি কখনো দেখা হবে না, তাই বলছি দেখা করতে চাচ্ছিস কিনা। দেখা তো আমি করতেই চাই, কিন্তু তোর এইসবের জন্য তোর সাথে দেখাই করতে ইচ্ছা করছে না। তুই এত স্বার্থপর ভাই? তুই এরকম বলছিস? বলারই কথা। আমি কি বলবো ভাই, জাঙ্কুকের মতো এরকম প্রেমিক আমি কোনোদিন দেখিনি। আর তুই কিনা ওকে এভাবে চিট করে চলে যাচ্ছিস? আমার জীবনে এলামই বা কখন যে ওকে চিট করতে হবে? কিন্তু তাও তুইও তাকে পছন্দ করিস তাই না? এসব মিথ্যা কথা। আর হ্যাঁ, তোর যদি এই ধরনের কোনো কথার জন্য এই ধরনের কোনো কথা তোকে বলতে হয়, তাহলে প্লিজ দ্বিতীয়বার আমার সাথে কথা বলবি না। তুই বলে কিন্তু তাই ফোনটা রেখে দিল। আরে তে, হ্যালো। আহা, রাগ করলো যে। আমি আবার কি বলতে কি বলে দিলাম। কি করব, আসলে জাঙ্কুকে তো এরকম। দূর চাই, কি যে বলো বুঝলামই না। তে ফোন রেখে দেওয়ার পর ওর ঘরে আবার জাঙ্কুক এলো। কি রে, কি করছিস তুই? তুই আবার এসেছিস? গেট লাগাইনি বুঝি? ও, মাছি মশা এই কারণেই ঢুকে পড়ে। তুই আমাকে মাছি মশা বলছিস? নিজে ছাগলকে বিয়ে করছে আবার আমাকে মাছি মশা বলছে। দেখ জাঙ্কুক প্লিজ, একটা মানুষের সম্পর্কে এসব কি বলছিস তুই? কোনো মানুষকে পশুর সাথে তুলনা করবি না তুই। ও আচ্ছা, সরি, আই এম সরি। খুব ভালোবাসা উঠে পড়ছে তাই না? হ্যাঁ, আমাকে মাছি মশা বলতে কিছু মনে হলো না তোর তাই না? তোকে না মাছি মশা আমি, যাকে বাদ দে। কেন এসেছিস তুই? নিশ্চয় কোনো ফালতু কারণে ডিসকাস করতে। আমি তোকে বগমের আসল সত্যিটা জানাতে এসেছি। বগমের আসল সত্যি? হ্যাঁ, নিশ্চয় তুই এটা বলবি ওর কোনো এক্স ছিল, তারপর ও ছোটবেলায় এসব করেছে, তারপর হাতে ঘোড়া ইত্যাদি ইত্যাদি, এগুলো তো বলবি তুই তাই না? মানে যত সম্ভব আমার মনটাকে বিষাতে চাইছিস। বাট দেখ, এখন যদি একটা রাস্তার ফকিরও বলে না আমাকে বিয়ে করবে, আমি অবশ্যই বিয়ে করবো, কারণ তোর থেকে ছাড়া পাওয়াটা আমার আগে দরকার। আচ্ছা তুই কি সত্যিই বগমকে বিয়ে করছিস? হ্যাঁ, আমি সত্যিই বগমকে বিয়ে করছি জাঙ্কুক। তোর এখনো বিশ্বাস হচ্ছে না? তুই আমাকে ছেড়ে সত্যি যাচ্ছিস? আমাদের কিন্তু দেখা হবে না। হ্যাঁ আমি জানি তোর সাথে আমার কোনোদিন দেখা হবে না। আর দেখ, তোর মোবাইলে কিন্তু আমার নাম্বারও নেই, সেভ করে দিয়েছিস, তুই ডিলিট করে দিয়েছিস। আর তাছাড়া তোর মোবাইলে কিন্তু আমার
ক্রিয়েট করেছিস তুই। তারপর 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 তোর সাথে আমার কোনো সম্পর্কই নেই। হয়েছে বাবা, এবার যা, আমার ঘুমাতে হবে। যা। মনে থাকলো কিন্তু তুই এভাবে আমাকে ছেড়ে গেলি। দেখ, তোকে কিন্তু পস্তাতে হবে। তুই আমাকে অভিশাপ দিচ্ছিস যে আমাকে পস্তাতে হবে? না, তবে তুই তো শুনলি না বৌগম আসলে কি। আমি আসলে, থাক, তোর যদি এটাই ভালো লাগে, আমার আর কি বলার। তুই বলে কিন্তু মন খারাপ করে জাঙ্কুক চলে গেল। জাঙ্কুকের চলে যাওয়া দেখে ঘরে আবার ইউনজুন আসলো। ওর আবার সন্দেহ হলো যে কি জাঙ্কুকের মানে সরি তের ঘরে জাঙ্কুক হঠাৎ করে। কি রে তে, তুই ঘুমাসনি এখনো? ঘুমাবো কি করে? ওই দেখলে তো জাঙ্কুকের সাথে একটু কথা বলছিলাম। আচ্ছা আমাকে সত্যি কথা বলতো, কি হয়েছে? জাঙ্কুক তোর সাথে এরকম বারবার কথা বলতে আসছে কেন রে? এসব কি বলছো? তো কথা বলতে আসেই মানে। না আসলে আজকাল একটু বেশি। বুঝলাম না কি হচ্ছে, বলতো সত্যি কথা। ও কি? আরে তুমি সব কি বলছো? কি ভাবছো তুমি? জাস্ট ভাই হয় আর তুমি আমার সম্পর্কে এইসব ভেবে নিচ্ছ? না আমি তোর সম্পর্কে কিছু ভাবছি না, শুধু বলছি যে জাঙ্কুকের সাথে একটু মেলামেশা অফ কর, কারণ বড় হয়ে গেছিস, এখনো ছোট নেই তোরা। আমাকে যা বলার আমাকে কিছু বলো না, তুমি জাঙ্কুককে বলো। আমি তোকে বারবার বলি আমার সাথে মেলামেশা অফ করতে, আর তাছাড়া ওর সাথে আমার কোনোদিনই হয় না। আচ্ছা জাঙ্কুককে তোকে পছন্দ করে? না, আমাকেও পছন্দ করবে কেন? ওর তো অন্য মেয়েকে পছন্দ। এটা তো আমি কোনোদিনও বিশ্বাস করবো না, কারণ আজকাল যেটা দেখছি। মা প্লিজ দেখো, আমার ঘুমাতে হবে, আমার খুব ঘুম পাচ্ছে, তুমি এখন যাও, তোমার সাথে আমি পরে কথা বলবো। ঠিক আছে, টাইম বের কর, তারপরে আমিও দেখছি। এই বলে ইউনজুন সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে সরি তের বিয়ের দিন কিন্তু চলেই আসছে। বিয়ের আগের দিন সকালবেলা জিমিন আর ওয়াইন এসেছে তের কাছে, কারণ বিয়ের আগের দিন যেহেতু তের কিন্তু মেহেদি পরানোর একটা অনুষ্ঠান আছে, সব গোছগাছ হচ্ছে, আগামীকালই তের বিয়ে। আর জাঙ্কুককে তো আনন্দ না, ওর আরো খুব খারাপ লাগছে। আবার জাঙ্কুকে আরেকটা বিষয় খারাপ লাগছে, হঠাৎ করে তের মুখে মুখে এত বাজে কথা থেকে বলে আসলো, সেটাও একটু খারাপ লাগছে যে এটা বলা হয়তো ঠিক হয়নি, ও আবার রাগ করেছে কিনা। কিন্তু জাঙ্কুকের কষ্টটাই তো তে বুঝতে পারছে না, বা বুঝতে পারলেও হয়তো বুঝতে চাইছে না। ওয়াইন কিন্তু এত বিষয়ে কিছুই জানে না। তো যখন কথায় কথায় জিমিন এত কিছু বলে ফেললো, তখন ওয়াইন নিজেই অবাক হলো। তে, তুই ঠিক আছিস তো? আমি তো এত কিছু জানতাম না, আমি তো শুধু জানতাম জাঙ্কুক তোর কাজিন, বাট জাঙ্কুক তোকে এইভাবে লাইক করে আর তুই কিনা বিয়ে করছিস। আমি কি করব? আমি কি বিয়েটা এখন বারণ করে দেব? তে, তুই কি এক মুখে দুই কথা বলছিস না? তুই তো নিজেই বলিস তুই বগুনকে বিয়ে করতে চাস, এখন আবার বলছিস তুই কি জোরপূর্বক বিয়ে করেছিস? হ্যাঁ, জিমিন ঠিক বলেছে, জোরপূর্বক যদি বিয়ে করিস আমাদের বল, আমরা কোনো হয়তো বিয়েটা আটকিয়ে দিই। না না, পাগল হয়ে গেছিস? বান্ধবী সংসার ভাঙবে নাকি? দরকার নেই। আর তাছাড়া আমি জাঙ্কুকে থেকে দূরে যেতে চাই। ভাই বোনে কখনো ভালোবাসা হয় না। সমাজ কি বলবে? সমাজ কি বলবে? এই তোর ভালোবাসা? এর থেকে তো আমি জাঙ্কুককে অনেক অনেক বেশি সাপোর্ট করব। আমি তো আরো চাই যে জাঙ্কুক তোকে আরো বেশি করে প্রপোজ করুক, সবার সামনে প্রপোজ করুক। আর মানে তুই ওর ভালোবাসার কথা ভাবছিস না, সমাজের কথা ভাবছিস? যখন সমাজই তোকে দেখছে না, তুই কি পাগল? সমাজকে খুশি করার জন্য তুই নিজের খুশি বিসর্জন দিবি? পাগল তুই। আসলে কি বলবো তোকে, তোর তো কিছু বলারই নেই। তো একটু জোরে জোরে কথা হলো, মানে তেকে ওরা কিন্তু বিশেষ করে ওয়াইন অনেক বকা দিল। তো এমন টাইমে যখন জাঙ্কুক এলো, বোঝাও তোমার বান্ধবীকে আরো বেশি করে বোঝাও। জাঙ্কুক তুমি আবার এসেছো? দেখো প্লিজ যাও এখান থেকে, আমার বান্ধবীরা এসেছে, তুমি প্লিজ ওদের সামনে অন্তত তোমার ফালতু কথাগুলো বলো না। ওকে বলতে দে। জাঙ্কুক তুমি তুমি কিছু করো অন্তত। আমরা সবাই জানি, আমরা সবাই তোমাদের ভালোবাসার সাক্ষী। তুমি তুমি অন্তত বিয়েটা ও আটকাও। আমি কিভাবে বিয়ে আটকাবো যখন তোমাদের বান্ধবী আমাকে চায় না? এখন আমি শুধু এইটাই চাই, আমার তে খুশি থাকুক। আমি চাই এটা শুধু দেখতে চাই যে তে যেন ভালো থাকুক, খুশি থাকুক। এখন ও যদি বগুনকে বিয়ে করে ভালো থাকুক থাকে, তাহলে আমার আর কিছু বলার নেই, কারণ আমার মনে হয় যদি আমি তাকে কখনো বিয়ে করি তাহলে ওর মুখে আর কখনোই হাসি দেখতে পারবো না। সে কারণেই বলতে চাইছি যা করার। তো এটা বলতে বলতে কিন্তু জাঙ্কুক কান্না করে দিচ্ছিল, আর সেই কারণে আর ওখানে থাকলো না, চলে গেল। আরে বেচারা, তুই দেখলি ওকে? তের মুখ দিয়েও কিন্তু কোনো কথা বেরোচ্ছিল না, ওর চোখটাও কিন্তু ছলছল করছে, কি করবে। সেদিন রাতের বেলা জাঙ্কুকের কিন্তু
ভীষণ মন খারাপ, ও ঘরে একা বসে আছে। এমন টাইমে আরে এলো। জাঙ্কুক, কি করছিস তুই এখানে? এনে তোর জন্য চকলেট এনেছি। কি চকলেট আমার জন্য? কেন? আরে তুই ছোট বাচ্চা, সরি ছোট বাচ্চা তো না, বাট কি বলতো, তোকে দেখে এখন মনে খুব বাচ্চা, বাচ্চাদের মতোই মেকআপ করিস। তোর মনটা খারাপ দেখলাম, তাই একটা চকলেট নিয়ে আসলাম। বিকালবেলা গিয়েছিলাম না বাইরে, তাই ভাবলাম একটু নিয়ে আসি আমার একমাত্র ছেলের জন্য। বাবা মজা করো না তো, ভালো লাগছে না এখন। দেখ জাঙ্কুক, তোর মা আমাকে সবকিছু বললো, বাট সব শুনে আমি এটাই বুঝলাম যে পাগলামিটা মনে হয় তুই করছিস। তুমি এরকম বলছো? তুমি তো অন্তত আমাকে বোঝো, তুমিও তো মায়ের জন্য এরকম পাগলামি করেছো। দেখ, তোর মা আমার বান্ধবী ছিল, তোর মা আমার বোন ছিল না, বুঝলি? সে কারণেই আমি বলছি যে আমার মনে হয় তুই কি ভুলে যাবার, কারণ এভাবে কখনো সম্ভব না। তুই বিয়ে কাল আর তুই আজকে এসব করছিস, আমার ভালো লাগছে না। আমি কিভাবে ওকে বলবো? ওকে আমি অনেক ভালোবাসি, আর আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসে। তুই যদি তোকে ভালোবাসতো তাহলে কেউ অন্য মানুষকে বিয়ে করতো? তুই বুঝিস না, মাথায় কিছু ঢোকে না পাগল তুই। এমন টাইমে সেই জায়গায় তে আসে, তে এসে দেখে ঘরের ভিতর আরাম। ও আই এম সরি বড়াবু, তুমি? আমি তাহলে যাই। আরে না না, তুমি যাবে কেন? আমি তো এমনি চকলেট দিতে এসেছিলাম, এই নাও তুমিও নাও, তোমার জন্য এনেছি। ও থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হ্যাঁ আসলেই, কি বলো তো জাঙ্কুক, না কিছু না, যাক তোমরা কি বলছিলে বলো, আমি যাই। তুই বলে আরেন চলে গেল। কেন এসেছো তুমি এখানে? জাঙ্কুক এসব কি বলছো তুমি? আমি তো তোমাকে জাস্ট একটু দেখা করতে এলাম। আর হ্যাঁ, কাল একটু সকাল সকাল ওঠার চেষ্টা করো, ঠিক আছে? কারণ কারণ কালকে তুমি ছাগলের, সরি, কাল তুমি বগমের সাথে বিয়ে করে চলে যাচ্ছ, আর আমার সাথে কখনোই তুমি দেখা করবে না। যাও না যাও। আমার এখানে কি করছো তুমি? আমার এখানে আসার কোনো ইচ্ছা ছিল না, বাট আমি তোমাকে আসলে একটা একটা জিনিস দিতে এসেছি। বড় আম্মু বলছিল তুমি সকাল থেকে কিছু খাওনি, তাই এই যে এই খাবারটা দিতে এলাম। রাত 10টা বেজে গেছে, আমাকে ঘুমাতে হবে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে, যেহেতু কাল সকাল সকাল সবাই করতে হবে। তাই প্লিজ তুমি এরকম পাগলামি বন্ধ করে ঘুমিয়ে পড়ে যাতে সকাল সকাল উঠতে পারো। আমি উঠে কি করবো সকাল সকাল? নাচবো তোমার বিয়েতে? দেখো জাঙ্কুক, আমি কালকে চলে যাচ্ছি, তাই প্লিজ অন্তত লাস্ট নাইটে আমার সাথে এরকম এবং এভাবে কথা বলো না। আর তাছাড়া এটা পসিবল না। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে ভালোভাবে কথা বলেছে, এখন আমার কাছে কি বোন হও তো আমার, কখনো তো আর আপন হতে পারবে না। ভালোবাসা এমন জানলে কবে চলে যেতাম। তোমার সামনে থাকলে না, পরে কিন্তু লাইনটা কিন্তু জাঙ্কুক আর কিছু বললো না, কারণ দুজনের কেউই কিন্তু কান্না আটকাতে পারছে না। কি করবে? তেও কিন্তু যত দ্রুত সম্ভব ঘর থেকে বেরিয়ে গিয়ে নিজের ঘরে গিয়ে কান্না করতে লাগলো। জাঙ্কুক আটকাতে পারলো না। বাসায় জেনারেল কিন্তু বুঝতে পারলো যে কি হচ্ছে। ইউনজুন সবিন আগে বলেছে কিছু জানে না। তো পরদিন একদম বিয়েতে জাঙ্কুক আসতে চাইছিল না, তো আর্মি টেনে টেনে এনেছে, আসবি না কেন, কারণ ওই যে বিয়ে একটা, যতই ভালোবাসুক একটা আসা উচিত এরকম। জাঙ্কুক আসলে কিছু বললো না, তবে ওর একদমই আসার মনে দেখতেই পাচ্ছে না থেকে ওইভাবে। দেখে কিন্তু ভীষণই সুন্দর লাগছে, বাট কি জাঙ্কুক কিন্তু কান্না আটকে রাখতে পারছে না, তেও চুপচাপ বসে আছে। তবে বর আসার পাত্তা নেই, বর একটু বেশ দেরিতেই এলো। বিয়ে হতেই যাবে ঠিক এমন টাইমে একটা মেয়ে পুলিশ নিয়ে চলে আসলো সেই জায়গায়। কাহিনী কি ঘটলো কেউ বুঝলো না। আরে তুমি কে, আর পুলিশ নিয়ে কেন এসেছো? বগুম কিন্তু মেয়েটাকে চিনে ফেললো। আরে তুমি কে, আর এখানে? আমি আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই। এই যে ছেলেটাকে দেখছেন না বগুম, উনি আমার হাজবেন্ড। কি? ও তোমার হাজবেন্ড? মানে মানে বুঝতে পারলে না? তুমিও দ্বিতীয় বউ হতে যাচ্ছিলে, আর তাছাড়া ও আমাকে ডিভোর্সও দেয়নি, না দিয়ে বিয়ে করতে আসছে। ওর চরিত্রটা এরকমই, আর সেটাই বলছি যে এইভাবে কিন্তু বগুমকে বিয়ে দেন না, তা আপনার এত সুন্দর মেয়ের সাথে। মানে এই এই বগুমের স্ত্রী তুমি? তোমার সাথে ওর আগে বিয়ে হয়ে গিয়েছে? সে তো অবশ্যই।
বিষয়ে আমি আগে থেকে জানতাম। কি? জাঙ্কুক, তুই তুই জানতিস এই বিষয়ে? বলিসনি কেন? আমাকে কেউ বলার সুযোগ দেয়নি। আমি তোকে অনেকবার বলতে গিয়েছি যে বগম আসলে কি ধরনের ছেলে। আমার বন্ধু সুগা, ও তো বগমকে চিনতো, আমাকে সবকিছু বলেছে। হ্যাঁ, আমাকেও সুগাই সবকিছু বলেছে যে তেকে নাকি বিয়ে করতে চাচ্ছে আবার নতুন করে। আর আমি সেই কারণে এসেছি। মিস্টার ইউনহো, প্লিজ ওনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যান, না হলে না জানি আর কতগুলো মেয়ের জীবন এইভাবেই নষ্ট করবে। তো একদম সেই জায়গা থেকে কিন্তু বগমকে নিয়ে চলে যাওয়া হলো, অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। আসলে সেদিন জাঙ্কুক এইটাই বলতে চেয়েছিল থেকে যে বগম আসলে কি ধরনের ছেলে, বাট কেউই ওকে বলার সুযোগ দেয়নি। লাস্টে জাঙ্কুকের এত মন খারাপ হয়ে যায়, ও কিন্তু আর কিছু বলেওনি। আর সুগা কিন্তু সেদিন এই খবরটাই জাঙ্কুককে দিয়েছিল যে বগম ওদের পাড়ায় থাকে এবং কি ধরনের ছেলে। বাট সবকিছু ঠিক হয়ে গেলেও কিন্তু কিছুই ঠিক হলো না আসলে, যে বিয়ের জন্য রেডি পুরো। এখন তাহলে হঠাৎ এই ধরনের আত্মীয় স্বজনরা কিন্তু সবাই খারাপ বলবে, যতই কিন্তু এখানে পেয়ে দোষ নেই, বাট দোষটা কিন্তু আসছে যে একটা মেয়ের এরকম হয়ে যাচ্ছে। এখন বিয়েটা হঠাৎ করে কি হবে, সবাই কিন্তু বলা বলি করতে থাকলো যে এবার তাহলে মেয়েটার জীবনটা একেবারেই শেষ। বাট এমন টাইমে আমাদের জাঙ্কুক বলে উঠলো, দেখুন আপনারা কিন্তু তেকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করবেন না, দোষ কিন্তু ওর ছিল না, আর এটা কিন্তু আপনারা চোখের সামনেই দেখছেন। কিন্তু এবার আমি কি বিয়ে করবে? আমার আমার এই ছেলেটাকে ওর সম্বন্ধে কেন এত কিছু আমরা আগে থেকে জানি না? ইউনজুন, এই ধরনের কি কথা বলো না, তুমি থামো। কিছুই এখনো খারাপ হয়নি, সবকিছু ঠিক আছে। কি ঠিক আছে? এবার এই মেয়েকে কে বিয়ে করবে? আমি বিয়ে করব। কে আবার? জাঙ্কুক, তুমি তুমি আবার? দেখো তে, এখন আর কোনো বাধা নেই। আর হ্যাঁ, আমি এটা প্রকাশ্যে বলছি, আমি তেকে ভালোবাসি এবং তেও আমাকে ভালোবাসে। আর আমাদের কত বছর জানি না জানি না, বাট অনেক বছরের রিলেশন, বুঝেছেন? আর হ্যাঁ, আর একটা কথা তেকে নিয়ে হবে না। আর আপনাদেরকেও বলে দিচ্ছি, পাড়া প্রতিবেশীরা, আপনাদের জন্য কিন্তু তে আর আমি এতদিন হিডেন ছিলাম। সবকিছু আপনাদের দোষ, সব সমাজতন্ত্রের দোষ। অত সমাজ আমরা মানি না, সমাজের আগে ভালোবাসা। আমি আর তে যদি সবসময় একসাথে থাকি, সমাজ কি বলে তাতে আমাদের কিছু যায় আসে না। তেও কিন্তু কিছু বলছি না, বাট লাস্টে এসে সাই দিল, আর হেসে উঠলো। সবাই তো এমনিতেই খুশি, যত যাই বলুক না কেন, কারণ মেয়েটার বিয়ে ভাঙতে ভাঙতে হঠাৎ করে জাঙ্কুক এসে বাঁচিয়ে নিল। তো আর কি, জাঙ্কুক আর তে কিন্তু ওখানেই বিয়ে হয়ে গেল। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে।